গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 9টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে আজকে প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে আমার, আর এইদিকে আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে আগে সমস্ত কাজ করে বরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি দোকানে, ও চলে গেছে। আর তারপর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছিল, তো উঠে ব্রাশ করছে, আমি ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিয়ে এসেছি, ও ওর দাদুভাইয়ের সাথেই রয়েছে। আর এইদিকে তাড়াহুড়ো করে আমি আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, কয়েকদিন থেকে ভাবছিলাম চেঞ্জ করবার হচ্ছিল না, আজকে চেঞ্জ করে নিলাম। আজকে যতই দেরি হোক কিন্তু বিছানার বেড কাভারটা আজকে ধুয়েই নেব। দু একদিন থেকে এই ধোয়ার জন্য আর কি উঠাচ্ছিলাম না, উঠিয়ে আর কি ধুয়ে দিতে হবে সেই কারণে। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজবাজ সারছিলাম, কারণ আবার রান্নাবান্নাও আছে, আরও অনেক কাজবাজও রয়েছে। সংসারে কাজ যে কত বের হতে থাকে, একটা কাজ ছেড়ে মনে হয় আরও একটা কাজ বেরিয়েই থাকে হাতের কাছে। তো এইদিকে তাড়াতাড়ি করে আমি বিছানার বেড কাভারটা ছেড়ে তারপরে এই যে দেখো বালিশের কাভারগুলো খুলে নিলাম, খুলে আবার লাগিয়েও রেখে দিলাম। পরের জন্য আর রেখে দিলাম না, কখনো রেখে দিই, আজকে আবার রেখে দিইনি, তো এখনই লাগিয়ে নিলাম, পরে সে আবার লাগাতেই হবে ভাবলাম। আর এখানে অনেক কয়টাই কম্বল বের করে রেখে দিয়েছি। মাম্মাম রাত্রি করে ঘুম থেকে উঠে আবার কখনো বলে যে দোলনায় যাব, আর রাত্রে তোকে দোলনাতেই ঘুম পাড়াতে হয়, তো সেই কম্বলগুলো না দরকার হয়, কারণ অনেকটাই ঠান্ডা পড়ে, তো 2-3 দিন করে মানে নিচে আবার পেতে দিয়ে তারপর আবার ঢেকে দিতে হয়, সেই কারণে যেখানেই রেখে দিয়েছি। তো এইদিকে দেখো মাম্মামও বারবার করে চলে আসছিলো, ব্রাশ করছিল আর চলে আসছিলো ঘরে, বলছিল আমি কি করি না করি, তাই দেখতে আসছিলো। তো এইদিকে আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিয়ে এই যে দেখো মাম্মাম আবার চলেও এসেছে বাইরে, আর এদিকে দেখো বসে মানে দাঁড়িয়ে আছে, ওই যে ব্রাশ করছিল আর দাদু ভাইয়ের সাথে আর গল্প করছিল। তারপর মুখটাও ধুয়ে দিলাম, মুখটা ধুয়ে এইদিকে রান্নাঘরে চলে এসেছি, আর এখন মাম্মাম আর আমি খেয়ে নেব। তো এইদিকে না সকালে আজকে করেছিলাম গাজর, বিনস, আলু, ফুলকপি এই সমস্ত কিছু দিয়েই ভাজা করেছিলাম, আর যে ভাত করেছিলাম, আর কালকের অল্প তরকারি ছিল সেটা দিয়ে বরকে দিয়ে দিয়েছিলাম, আর মাম্মা আমি সেদ্ধ ভাত খেয়েছি। তো ওইদিকে সকালে খাওয়া দাওয়া করে আমি এই যে ঘরগুলো মুছে নেব এখন। সকালে আজকে আর একদমই সময় পাইনি মোছার, তো সেই কারণে যে এখন ভাত টাত খেয়ে এখন মুছে নিচ্ছি। মাম্মাম রয়েছে আর দাদু ভাইয়ের কাছে, তো এই ফাঁকে ভাবলাম তাড়াতাড়ি করে আগে ঘরগুলোই মুছে নিই। আর ওইদিকে কিন্তু আমার 4টে রুম মোছা হয়ে গেছে, তো এখন এই যে আমার রুমটা মুছে এই বারান্দাটা মুছে নেব। আমাদের ঘর কিন্তু অনেক কয়েকটাই, মুছতে গেলে অনেকটাই সময় লেগে যায়, আর যেহেতু মাও বাড়িতে নেই, সব কিছুই একা হাতে সামলাতে হচ্ছে, তো একটু চাপই পড়ে যাচ্ছে। যেহেতু মা বাড়িতে থাকলে আমায় অনেক কাজই করে দেয়, সকালের পুজোটা দিয়ে দেয়, আরও সবজি টবজি অনেক কিছুই করে দেয় আর কি, আর নিজের জন্য তখন একটু সময়ও বের করে যায়, কিন্তু এখন না একদমই সময় বের করে যাচ্ছে না। আর সত্যি কথা বলতে আমার না এখন একদমই ভালো লাগে না, কাজ করুক বা না করুক, আমার মনে হয় ঘরে থাকলেই ভালো লাগে। যেহেতু একটা কাজ করছি, একটু গল্পই করলাম মার সাথে, আর তখন কিন্তু দেখবি অনেক কথাই বের হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে, আর এই যে চলে আসলাম কলপাড়ে, এইদিকে কাপড় যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে দেবো। ঘরটা মোছার আগেই আমি বেড কাভারটা আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মাম্মাম না অনেক কালার করেছে কয়েকদিনের মধ্যে, তো সেই সমস্ত কালার নিয়ে আমার বেডশিটেই লেগে গেছে, তো সেই কারণে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে হয়তো উঠতো না, কিন্তু এই যে এখন ধুয়ে দিয়েছি না, বেশ দেখি ভালোই অনেকখানি উঠে পড়েছে। আর মাম্মামকে বললে না একদমই শোনে না, এই বিছানার উপরেই বসে বসে কালার করবে, আর সব কালারই একদমই বিছানার উপরে লেগে যায়, আর যেহেতু একটু সাদা সাদা কালারের না, তো আরও দেখি এবার লেগে গেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ধুয়ে দিয়েছি, আর ধুয়ে এদিকেই মেলে দিলাম, আর কয়েকটা মানে জামা কাপড় ছিল, সোয়েটারও ছিল আমার, সেটাও ধুয়ে দিয়েছি, সেটা আবার পেছনে দিয়ে এসেছি। আর এইদিকে কাপড়গুলো মেলে আমি চলে আসলাম রান্নাঘরে। এইদিকে যে কচু কেটে রেখে দিয়েছিলাম সকালে, আর এদিকে পালং শাকও ধুয়ে নিয়ে আসলাম, আজকে পালং শাক করবো, কালকে যে রেখেছিলাম পালং শাকটা সেটাই। তো এক মুঠি রেখেছিলাম, এখন মনে হচ্ছে আরও এক মুঠি রাখলে বেশ ভালোই হতো। তো এইদিকে না আমি কয়েকটা না আবার এই লাউ পাতা দিয়ে দিয়েছি, আর আমার না একদম যে শুধু শুধু এই পালং শাক খেতে ভালো লাগে না, কোনো একটা শাক মিশিয়ে খেতে ভালো লাগে, কারণ এই পালং শাকের একটা টেস্ট আসে না, সেটা আমার তেমন একটা পছন্দ হয় না আর কি। তো এদিকে পালং শাকগুলো কেটে নিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর শাকগুলো তেমন ভালো আমি কাটতে পারিনি, মা ভালো কাটতে পারে, সবজিটা বেশ ভালোই কাটতে পারি, কিন্তু এই শাকটাই ভালো করে কাটতে পারি না, কারণ আমি একদমই শাক পলি না, মাই সবসময় শাকটা পলে দেয়, সেই কারণে না পারার কিছু না, করতে করতেই শিখে যাব, কিন্তু এই যে শাক যে বলি না সেই কারণেই শেখাও হয়নি। যাই হোক, ওইদিকে দেখো আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করে কচু দিয়ে রসা করব, সেই কারণে যে ডালগুলো একটু পেস্ট করে নিলাম, তো ভালোভাবে পেস্ট হয়ে গেছে দেখি ডালগুলো।
আমার না এই ডালের বড়া ভীষণ ভালো লাগে। আজকে পেঁয়াজ দিইনি, এমনি ডালের বড়া করেছি। তো এইদিকে দেখো বড়াগুলো বানিয়ে তারপর যে কচুটাও দিয়ে দিলাম। এইদিকে কচুটা একটু সেদ্ধ হয়ে যাবে, তো ভেবেছিলাম কচুগুলো সেদ্ধ হবে কি না, দেখি লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছি, না বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো এর মধ্যে আমার মাম্মামও চলে এসেছে আমার কাছে, ওই যে ওর দাদুভাইয়ের কাছেই ছিল। তো এই যে এখন আমার কথা মনে পড়েছে চলে এসেছে। যাই হোক এইদিকে তারপর কিন্তু আমি তরকারিটাও রান্না করে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 5:30। এখন দেখো আমি সন্ধ্যা দিয়ে ঘরে এসেছি। এদিকে ভাবলাম কাপড় ছিল সেগুলো আগে গুছিয়ে নিই, তারপর যাব চা বানানোর জন্য। এইদিকে মামাম যেই দেখেছে আমি ওর কাপড় গুছাচ্ছি বলছে মা দাও দাও আমিই গুছাবো। মানে সারাক্ষণ একটা কাজ করতে নিলে ও নিজে নিজেও করবে সেই কাজগুলো। আর আজকে দেখো সন্ধ্যা দিতে গিয়েছি, ও কি করেছে ওর মুখের অবস্থা। এই যে দেখো কি সেজেছে, মাম্মা একটু দেখাও আমাদের, তাকাও। এই যে দেখো সন্ধ্যা দিতে গিয়েছিলাম, সন্ধ্যা দিয়ে নিয়ে এই যে তিলক দেবে, আজকে আবার ভূত সেজেছে ও। দেখাও ভালো করে, এই যে দেখো কি দিয়েছে আজকে, তিলক দিবে বললে এই যে ভূত সেজে। রোজ দিন এইটাই করে ও, রোজ দিন তিলক দেয়, কিন্তু আজকে আবার ভূত সেজেছে। আর এই যে এখন কাপড় গুছাচ্ছি, ও বলছে আমি গুছাবো। এই যে দেখো ও গুছিয়ে দিল, আমাকে কত কিছু গুছিয়ে দিল না। তুমি ওকে সব গুছিয়ে দিয়েছো? হুম। কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি, বাবার জন্য আগে বানিয়ে নিচ্ছি, পরে আমি খাবো, মাম্মামকে আগে খাইয়ে দিয়ে। আর আজকে বিকেলে মাম্মামকে খাওয়াবো দুধ মুড়ি, আর এইদিকে বাবার জন্য অল্প একটু মুড়ি দিয়ে চাটা বেরিয়ে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা ওইখানেই এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।